যেটা বলছিলেন যে বাকবদলের একটা যাত্রা শুরু হলো আজকের এই ভোটের মাধ্যমে, এবং আপনি বললেন যে আপনি লাইনে দাঁড়িয়ে, আমরাও দেখছি যে আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তো এটা হচ্ছে নতুন ধরনের একটা গণতন্ত্রের চর্চার যে জায়গাটা, সেই জায়গা থেকে আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কিন্তু কালকে রাত ভরেই দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে আবারও মানে আগের যে সংস্কৃতি, মানে ভোটের আগের রাতের যে ভোট নিয়ে নেওয়ার যে সংস্কৃতি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সেই চিত্রটা কালকে রাতেও দেখেছি, এবং কালকে দিনভরও দেখেছি যে টাকার যে ছড়াছড়ি, টাকা নিয়ে আটক, এই চিত্রগুলো নিয়ে সার্বিকভাবে আপনার বক্তব্যটা। এটা অবশ্যই আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ায় সচিত্র কিছু সংবাদ দেখেছি, প্রতিবেদন দেখেছি। এটা সত্যি দুঃখজনক। আমরা দেখেছি একটি রাজনৈতিক দল এবং তাদের নেতা কর্মীরা তারা ওভার অ্যাম্বিশিয়াস হয়ে, এটা বাংলাটা আমি ঠিক শব্দটা এখানে আনতে পারতেছি না, অতি উচ্চাভিলাষী হবে, অতি উচ্চাভিলাষী হয়ে গেছে, যে কোনোভাবেই ক্ষমতায় যেতেই হবে। সেই অভিলাষ পূরণের জন্য তারা অনৈতিক পন্থা অবলম্বন করেছে দেখলাম, এবং কয়েকটা জায়গায় বিচারিক প্রক্রিয়ায় সামারি ট্রায়ালে সাজাও প্রদান করা হয়েছে দেখলাম, এবং ব্যালট পেপার ছাপানোর মতো কিছু কিছু ঘটনাও দেখেছি। এগুলো আপনারা জানেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই সমস্ত ঘটনায় তারা জড়িত হয়েছে এবং আটকও হয়েছে, প্রমাণিত হয়েছে, সামারি ট্রায়াল হয়েছে, সাজাও দেওয়া হয়েছে। অবশ্যই নিন্দা জানাই। আমাদের যে গণতান্ত্রিক চর্চা, এই চর্চা করতে হবে প্রত্যেক রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাদেরও আন্দোলনের সংগ্রামে যথেষ্ট ভূমিকা ছিল, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই বাংলাদেশের মানুষ কোনোদিন আর এই জাতীয় অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে কখনো গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। আশা করি ভোটাররা আজকে তাদেরকে প্রত্যাখ্যান করবে। এটা কি গণতন্ত্রের পথে উত্তরণের যে যাত্রাটা শুরু হয়েছে সেটাকে বাধাগ্রস্ত করেছে কিনা? মানে বাধাগ্রস্ত করেছে বলে আমি মনে করি না, তবে ওই ভিন্ন রাস্তায় বা অন্যভাবে ক্ষমতায় যাওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ, সেটা চরিতার্থ করার জন্য তারা এই সমস্ত অনৈতিক পদক্ষেপ বা পন্থা অবলম্বন করেছে, যেটা অবশ্যই নিন্দনীয়। বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে, করবে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক মানুষ সুষ্ঠুভাবে তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারবে, চর্চা করতে পারবে, ভোগ করতে পারবে। তো সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করতে হবে। আমরা তো কোনো বিভাজন চাই না। এই জাতিকে বিভাজিত করার যারা চেষ্টা করছে তারা ব্যর্থ হবে। এই জাতিকে ঐক্যবদ্ধ করে সবাইকে নিয়েই এই বাংলাদেশের মানে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে, সমৃদ্ধি, অগ্রগতি, প্রগতির স্বার্থে, এবং সুশাসন নিশ্চিত করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। তা আমরা আশা করি সবাই সেটা অনুধাবন করবেন। ধন্যবাদ। প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত দুই দলেরই বিভিন্ন নেতাকর্মীরা টাকা সহ নানান সময় ভোট পড়েছে। বিএনপির কোনো ঘটনা এরকম ঘটেছে আমরা তো দেখি নাই। গণমাধ্যমে কয়েকটা বিষয় আমরা দেখি, কোনো একটি ঘটনাও উল্লেখ করার মতো আমি দেখি নাই। মানে এইটা আপনারা কিভাবে দেখছেন? না, বিএনপির কোনো ঘটনা এরকম উল্লেখিত হয় নাই বা দেখা যায়নি বা মিডিয়াতে আসেনি। যদি একটিও থাকে আপনি বলতে পারেন। গতকালকে যে এনির যে পিএসসিও 15 লাখ টাকা, সবগুলো টাকা ধরা পড়েছে, ট্রায়াল হয়েছে, এবং বিভিন্ন সংস্থার লোকজন ধরেছে, সবগুলো জামাত ইসলামের নেতা কর্মী। আমাদের কাছে সেটা ছাড়া, মিডিয়াতে ছাড়া অন্য কোনো রিপোর্ট তো দেখিনি। জামাত ইসলামেরটা তো আগেই বললাম, প্রতিক্রিয়া একটি নির্দিষ্ট দল, শেষ পর্যন্ত দলের নাম বাধ্য করলেন আর কি বলতে। আচ্ছা, আপনি 17 বছর পর যে ভোটে এখানে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, আসলে ছেলে সহ সহধর্মী এসেছেন, তো আসলে কেমন লাগছে এই পরিবেশটা আপনার কাছে? এটা আমি বললাম যে আমি খুবই আনন্দিত। এই অনুভূতি আমার এখন ভাষায় প্রকাশ করতে পারছি না। দীর্ঘ 17 বছর যেই দিনের জন্য অপেক্ষা করছিলাম, সেই দিন আজকে। আমার ছেলে বড় হয়েছে, তার বয়স 35, কিন্তু সে প্রথম এইবার ভোট দিতে যাচ্ছে। তার তো ভোট দেওয়ার কথা আরও 2-3। এই প্রথমবার সে ভোট দিতে এসছে। এবং আমি গতকালকে দেখেছি আমার এলাকা এবং বিভিন্ন এলাকার মানুষ অনেকেই বিদেশ থেকে এসছে ভোট দেওয়ার জন্য, আমেরিকা থেকে এসছে, দুবাই থেকে এসছে, ঢাকা থেকে এসছে। সবাই বয়োবৃদ্ধ লোকেরা উৎসবমুখর পরিবেশে কেমন যেন ঈদ লাগছে।